শুক্রবার আগরতলা কেরচমনিতে লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের সমর্থনে পথসভা অনুষ্ঠিত। সভায় রাজ্য কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন সম্প্রতি বার্তায় উপস্থিতদের সাধারণ আপ্লুত। রাজ্যে লোকসভা নির্বাচনের জোরদার প্রচার অভিযান চলছে। বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইপিএফটি সমানভাবে এই প্রচারে সামিল। সেই প্রচারের নিরিখে শুক্রবার সন্ধ্যায় আগরতলাস্থিত কেরচমনিতে পশ্চিম লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত। পথসভায় কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক সহ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন, কংগ্রেস নেত্রী রত্না দত্ত প্রমুখ কংগ্রেস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভায় নিজ ভাষণে 2018 বিধানসভা নির্বাচনের আগে বিজেপির দেওয়া চাকরি প্রতিশ্রুতি ব্যঙ্গ করে প্রার্থী সুবল ভৌমিক বলেন, বিপ্লববাবু বলেছিল ইস্তাহারে ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে 50,000 শূন্য পদ পূরণ করবে, 50,000 চাকরি দেবে। আর ক্ষমতায় এসে কি বলল চাকরি এত সহজ নয়, পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে, লাফালে হবে না, পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে। তবে এই পথসভায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন যে ভাষণ দিলেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যের বিভেদের রাজনীতির গভীর সমালোচনা করেন কংগ্রেস সভাপতি। এক্ষেত্রে কংগ্রেস, সিপিএম, বিজেপি, আইপিএফটি এ সমস্ত রাজনৈতিক দলগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, 5 বছর পরপর ভোট আসে, কিন্তু মানুষের মধ্যে বিভেদের রাজনীতির কারণে ত্রিপুরার ক্ষতি হয়ে যাচ্ছে। এর মধ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সম্প্রতির বার্তায় উপস্থিত সাধারণ আপ্লুত। झंडा को मोटरसाइकिल में ले जाने से कोई हिंदुस्तानी नहीं बनता है। हिंदुस्तानी जब बनते हैं जब हम हिंदू, मुसलमान, तिपरासा, चाकमा, मोक, बंगाली एक होकर जिए, ये होता है हिंदुस्तानी। कभी कभी मुझे पूछा जाता है, आप पुइला जाति उलो पार्टी बोलता है, क्यों बोलता है? क्यों नहीं बोले भाई, किसी के खिलाफ नहीं बोलता हूं। मैं हमेशा, ये परिवार जिस परिवार से मैं आता हूं, हमने हमेशा हिंदू, मुसलमान, बंगाली, इंडिजिनस, तिपरासा सबको प्यार किया है। आज हमको प्रमाण देना पड़ेगा। जब मैंने कहा पुइला जाति उलो पार्टी, इसका मतलब था पहले समाज के बारे सोचो, उसके बाद पॉलिटिक्स। जब पुलवामा में गोली मारा। কেরচমনিতে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের সমর্থনে যে পথসভা অনুষ্ঠিত হল তাতে বক্তাদের ভাষণে উপস্থিত কংগ্রেসের অন্যান্য নেতা কর্মী সমর্থকদের পাশাপাশি স্থানীয় সাধারণ যথেষ্ট উজ্জীবিত, উৎসাহিত। তবে শেষ পর্যন্ত ইভিএম এর কতটুকু প্রভাব পড়ে আগামী দিনে সেটাই লক্ষণীয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল।